হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি ঘাটালের দ্বিতীয় তারাপীঠ মন্দির। আর আজকে ওখানে গিয়ে কী করছি, কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তোমরা আমার পাশে থেকো। তো এখন আমরা বাসে উঠে গেছি, কুকুরটাতে নামবো। আমার ভাগ্নি জায়ের মেয়ে, আমরা সব একসঙ্গে যাচ্ছি। নামার পর টোটো ধরে নিয়েছিলাম আর এখন যাচ্ছি। টোটোবেলা আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, আমরা তো কখনো আসিনি তাই জানি না। আর এই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে অনেকটা যেতে হবে, তাই এইদিকে তো আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। আর মন্দিরের সামনে যে পোস্টারটা লাগানো আছে, এখানে নাকি অনুষ্ঠান হয়েছিল বার্ষিক। তো এখানে অনেকে এসেছিল, কোয়েল, দেবশ্রী, এটা নিয়েই আমরা বলা বলি করছিলাম। এখন চলে এসেছি, এবার হাত পাটা ধুয়ে নেবো, তারপর পুজো দেব। তো পুজো দেওয়া হবে না, এখন বন্ধ হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ থেকে তারপর বিকেলবেলা পুজো দিয়ে বেরোবো। পা ধুয়ে ধূপ মোমবাতিটা দেখিয়ে নিলাম, বিকেলবেলা পুজোটা দেবো। এখন এখানে থাকবো। এখানে 50 টাকা দিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, তাই এখানে খেয়ে নেবো। আমার মেয়ে তো ছোটো, না খেয়ে থাকতে পারবে না। আর আমার ভাগ্নিটা খেলো না, ও বলছে ও পুজো দেবে, তাই ভাবলাম আমরা খেয়ে নিই, পুজো টাকাটা ওকে দিয়ে দেবো, ও পুজোটা দিয়ে দেবে। তো প্রথমে দিয়েছিল একটা পোলাও, তারপর দিয়েছিল সাদা ভাত, তারপর ছিল ডাল, তারপর ছিল একটা সবজি দিয়ে শুক্তো, তারপর ছিল ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস। এখানে খাবারটা খুব সুন্দর লাগছিল, সে ঠাকুরের ভোগ তো একটা আলাদাই স্বাদ। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এখানে একটু রিলস করছিলাম। এখন মন্দির খুলে দিয়েছে, এবার ওপরটায় যাব। আমার ভাগ্নিটা পুজো দিল, ডালার পয়সা দিয়ে দিয়েছিলাম। আর আমরা বাইরে এখানে দাঁড়িয়েছিলাম, মায়ের দর্শন করলাম। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, পুরো তারাপীঠে তারা মায়ের মতোই হয়েছে মন্দিরটা। এখানটা কতটা একটা জায়গা, পুরো এরিয়া নিয়ে মন্দিরটা হয়েছে, দারুণ ছিল। এখানে এসে মনে একটা আলাদাই শান্তি লাগছিল। অনেক দিন ধরেই যাব করছিলাম, যাওয়া হচ্ছিল না। তোমরা যারা এখানে আসতে চাও তাড়াতাড়ি চলে এসো। এই জায়গাটার নাম হলো খুকুদ্দা দ্বিতীয় তারাপীঠ বললেই সবাই চলে আসতে পারবে তোমরা। এখানে মায়ের চরণটা কত সুন্দর লাগছিল, পুরো একদম সুন্দর ছিল। তো এখানে পুজো দেওয়ার পরে আমরা সবাই নিচে চলে যাচ্ছি, আর এখানে ওরা সবাই ফটো তুলছে, রিলস করছিল। তারপরে পুজো শেষ করে যাওয়ার সময় আমার বর আর আমার ভাগ্নির বর দুজনেই ওরা এলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওরা এখানে বোর্ডে চড়ছিল, আমার মেয়ে তো বায়না করছে বোর্ডে না চড়লে বাড়ি যাবে না, তার জন্য আমার বর ওদের সঙ্গে চড়লো। ওরা তো চালাতে পারবে না, এদিকে এরাও দুজন চড়ে গেল। এরা এখানে একটু বোট চালাচ্ছে, ততক্ষণ আমরা একটু দাঁড়িয়েছিলাম। আমাদের আসা হলো বউকে নিয়ে আসবে, নিয়ে এসেছিল তো। নতুন হয়েছে তো, এখন ফটো সবাই যখন হয়ে যাবে, সব কিছু ভাইরাল হয়ে যাবে, তখন ধরো ডিসিপ্লিন তখন
ঠান্ডা লাগছিল এবারে, তাই সোয়েটারটা পরে নিলাম। ওদের বোট চড়া হয়ে গেছে, এবার ঘরে চলে যাব। আমার মেয়ে হাঁটবে না, পাপাকে দেখে বায়না, কাঁধে চড়বে। কাঁধে চড়ালো, তারপর আবার হেঁটে চলে যাচ্ছি। ওখানে আমার বর গাড়ি নিয়ে এসে রেখেছে, গাড়িতে করে যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর কমেন্টে লেখো জয় তারা। কে কে তারা মায়ের ভক্ত কিন্তু কমেন্ট করে বলো গাইস। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবার আমরা ঘরে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, সাবস্ক্রাইব করো না। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।